আপনারা কি সুমনের বাবা মা? হ্যাঁ, আমরাই তো সুমনের বাবা মা। কিন্তু তুমি, তারপর আপনারা, কি ব্যাপার? আমি তো চিনলাম না আপনাদের, কিছু বুঝতে পারছি না। আমাদের পরিচয় পরে হবে, আগে সুমনকে রাখেন। সুমন, ঘরের মধ্যে লুকিয়ে আছিস না তুই? বের হয় এক্ষুনি। সুমন তো নেই মা, ও তো কক্সবাজার গেছে। কি? কক্সবাজার চলে গেছে? আজকে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। 4 ঘন্টা ধরে কাজী অফিসে বসে আছি, আর ও কক্সবাজার চলে গেছে। হ্যাঁ, সুমনের মা, কি কি শুনি আমি এগুলো? আমার তো মাথা ঘুরাইতেছে, আমি তো কিছু বুঝতেছি না। আমি বলতেছি, আপনার ছেলে সুমন আর আমার মেয়ে তুলন, ওরা দুজন 2 বছর প্রেম করে। শুনলাম আপনারা নাকি খুব দরজাল মা বাবা, এই বিয়ে নাকি মানতেই চাইবেন না। তাই আপনার ছেলে সুমন আমার মেয়েকে কাজী অফিসে বিয়ে করার জন্য আসতে চেয়ে আসে নাই। আর মামনি আমাকে এখানে আনছে এই মুহূর্তে, এই ঘরে বসেই বিয়ে করবে। আপনারা মানেন না না মানেন? আরে রাখেন রাখেন, মানেন না মানেন কি? আরে সুমন তো মিথ্যে কথা বলেছে। এই সুমনের মা, এত সুন্দর একটা মেয়ের সাথে তোমার ছেলে প্রেম করতো, আমরা তো কিছুই জানি না। আমরা যে এরকম একটা সুন্দর বৌমা পাবো এটা যদি জানতাম, আমরা কি না করতাম নাকি? সেটাই তো, মাশাআল্লাহ, মেয়ে তো পরীর মতো সুন্দর। এই শুনলি, এই ছেলে মিথ্যেবাদী। এই ছেলেকে বিয়ে করার তোর কোনো প্রয়োজন নাই। এই ছেলের থেকে ভালো ছেলে দেখে আমি তোকে বিয়ে দেবো। চল। এই যে আপনি কেন যাবেন? আমার কথা শুনেন, আমার ছেলেকে আমি এক্ষুনি ফোন দিচ্ছি, রাখেন। কল দিয়ে লাভ নাই তো, ফোন তো বন্ধ, ফোন ধরবে না। আমার ছেলের 3টে সিম, একটা না, সব নম্বরই আমার কাছে আছে। ফোন ধরবেন আমার, আমি তো জানি। মা একটু দাঁড়াও। হ্যালো বাবা। এই 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 কাটা, এই তুই কোথায় রে? আর কই বাবা, কক্সবাজারে এত জার্নি করে আসছি না, হোটেলে রেস্ট নিতেছি। ওরে গাধার বাচ্চা, গাধা! তোর মেয়েকে তুই কাজী অফিসে বসিয়ে রেখে তুই কক্সবাজার কেন গেলি? তুই এত সাহস কেন তোর? কিসের সুন্দর মেয়ে, কিসের কাজী অফিস, কিসের বিয়ে বাবা? ও, এখন তুমি কিচ্ছু জানো না, না জানার নাটক শুরু করেছো, তাই না? কিচ্ছু বোঝো না। আঙ্কেল, ওকে এক্ষুনি ঢাকায় আসতে বলেন, আজকে বিয়ে হবে, বলেন ওকে। চল, তুই এক্ষুনি ঢাকায় আসবি, আজকে তোর বিয়ে হবে। আরে বাবা, কি বলতেছো তুমি? আমি যদি এই মুহূর্তে কক্সবাজার থেকে রওনা দিই, কালকে সকালে যাবে ঢাকায় আসতে আসতে। ওহো, তাই তো। মা, ও তো অনেক দূরে, এখন রওনা দিলে তো অনেক দেরি হয়ে যাবে। আমরা এক কাজ করি, আমরা কালকে বিয়ের আয়োজন করি। নো নেভার, ওর ধান্দা আমি খুব ভালো করে বুঝি। ও আবার পালাবে। বিয়ে আজকে হবে মানে আজকেই হবে। মা, ছেলেটা যেহেতু বাড়িতে নেই, কিন্তু এই মুহূর্তে বিয়ে কিভাবে সম্ভব? কাজী সাহেব, মোবাইলে বিয়ে পড়ানো যায় না? অবশ্যই যাবে। ওই পাশ থেকে 3 বার শুধু কবুল 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 বলবে, আর আমি এই পাশ থেকে সমস্ত কাজকর্ম সব সেরে ফেলবো, কোনো সমস্যা নাই। এই শোন, তুই একটা টুপি জোগাড় কর, টুপি মাথায় দে, কবুল বলার জন্য তুই রেডি হ। আরে না, আমি এরকম ভাবে বিয়েটা করতে পারবো না। ও বলে বিয়ে করতে পারবে না। সুমন শোন বাবা, তুই যদি এখন বিয়ে না করিস তাহলে তোর বাবা বিয়ে করবে। আমাকে এসে জানাচ্ছ কেন? ম্যাডাম রাইগেন না ম্যাডাম, একটু ইমোশনালি বলেন। শোন বাবা, আরে কি ধরনের কথাবার্তা বলতেছো? তাহলে তুই বল, এক্ষুনি তুই বিয়ে করবি? আমি এত সুন্দর মেয়েটা হাতছাড়া করতে চাই না। মা, মেয়ে কি আসলে অনেক বেশি সুন্দর? অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাজী সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করেন। মা, তুমি আমার কাছে এসে বসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।